সপ্তাহ কাজ করলাম, আজকে পাওয়ার দিনে পাওয়া নাই, তো আমরা চলবো কিভাবে? আপনি এটা বিচার করে দেখেন। আসলে তো এটা কেমনে এই সেটা বেতন কবে ঢুকায় না আমার যে সাধারণ মানুষ আমার দিয়ে খাবে না, আপনাদের মতো মানুষের একদিনে পরে করা চলে। সেটা থেকে খাদ্য করেছিল ফোন অফ করেন কার আইবেনি আমরা এখানে এটা করলে এরা তো 3-4টা বাগান নিয়ে আপনাদের বিপদ বানাইছে দেওন্দি ইটা লালচান হ্যাঁ রসগোল্লা কুস্তানা লাল চান দেওন্দি আর মিটিংগা লঞ্চা লালা করা চারটে বাগান আমরা এরিয়া দিতে মানে এরা কেমনে কারণ এইভাবে হইলে কেমনে চলো গিয়েছিলাম স্যার আমরা বাসাত বাংলাতে যে ওই কথাই তো আমরা চার বাগান একলাই না গেলাম বললাম যে এই কিতা আপনারা এখানে খেটা আসেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসেনি কেউ কারণ কিতা এরা কিতা হয়েছে কবে দিব আজকে দেওয়ার কথা না, এখনো ব্যাংকে টাকা আসে ব্যাংকে টাকা আসে না থাকলে নেই তো না নাই একটু আগে স্যার মোবাইল গুলো ম্যানেজারের কাছে 2 দিন 3 দিন পর পর টাকা পয়সা দিব। আমরা কি অবস্থায় আছি একমাত্র আমরাই না জানি। এখন আমি তো বুঝতেছি না এখন এরা তো মালিক আর তোমরা মালিকের সাথে তোমরা এরারে চা পাতা দেওয়া আর এরা তোমরা পয়সা দেয় এখন চা পাতা দিলাই পয়সা তো আটকাই গেল এখন আমি কিতা করতাম পারি এমপি হিসাবে আমার কাম কিতা আবার তোমরা না খাইয়ে থাকলো আমার সহ্য হইতো না বিচার দিলাম না বিচার করলাম কিন্তু এখন না খাইয়ে থাকলেও তো আমার যন্ত্রণা ভোট লইয়া তো আমি তো বিয়া বইছি মানে আছে না বিয়া বইছে কারণ জামাই পালবো না তো কেটাই পালবো হ্যাঁ আর এরা তো বাগানের মালিকরা আরাম পাইছে মনে করছে যে আরে আছেই তো এরা এমপি আছে না চালাইবো না কিন্তু এইভাবে চলবো এরা তো কইতাছে যে টাকা এবার কথা এখন নাকি নাই টাকা নাকি না আমরা এরকম ভয়া দেখাইতেছে এখন কিতা করো এই সপ্তাহ এই আপনার মনে হয় রোজবারে শুনে কালকে টাকা কালকে তো আর ব্যাংক খোলা পাইতা না তাইলে কিছু চাউল দিলাইও বলো আমাদের তো বাগান দীর্ঘদিন যাবত এই অবস্থা, এরপরে এই অবস্থা যে ভালো হবে এরকম কোনো আশার বিকল্প কোনো পথ দেখা যাচ্ছে না। স্যার আপনি তো আমাদের এই 2 আসনের এমপি, আপনি চাইলে স্যার আপনি অনেক উপরে যাইয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করে দিতে পারবেন, এটা আপনার কাছে আমরা আশা রাখি। আমি তোমার একটা কথা বলি আমি এমপি হওয়ার পরেই সংসদে গিয়ে শেখ হাসিনার সামনে এই কথা কইছি, দেখছো কিনা তোমরা অনেকেই দেখছো দেখাইও গত 20-30 বছরে কোন এমপি গিয়া তোমরার জন্য একটা কথাও কয় নাই, যদি আগে কইতো তাহলে এই অসুখটা এত বড় হইতো না। এখন আমি যখন তোমরারে পাইছি তখন ক্যান্সারটা বড় হয়ে গেছে, আমার কাছে যখন আইছো তখন এই যে পুরাটা বড় হয়েছে, আর আগে যখন ছোট ছিল তখন নেতারা খালি শরীরের মধ্যে চেন দিয়ে বেড়াইছে আর কইছে আরে হইব এই জন্য তো আমি যে কই যে এরা খালি মজা মারছে আর তোমরা খালি বইটা পাইছো, এরা পজা বাইরা খালি মজা মারছে আর স্বরূপ ভাই কইছে যে হ্যাঁ আছি হ্যাঁ আর কিতা কইতা খানি নাই বাদ নাই বুঝাই কিতা তোমার কথা তুমি কইলা তুমি বিজয় খাসেন লোক তোমরা লাগে এখানে যে কিতা ভাঙ্গে দিতেছি দেখছো নি রাস্তা ব্রিজ নাই রাস্তা ভাঙ্গা এরপরে মাঠটা করে দিতাম, মাঠটার একটা সুন্দর যদি শোনো এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি চা দিয়ে আর বাঁচতায় না, বাইরে থেকে মানুষ আইসা যদি এখানে খরচ না করে টাকা পাইবে কই, ইন্ডাস্ট্রি গুলা যদি হইতাছে এইগুলোর মধ্যে তোমাদের ছেলে মেয়েরা চাকরি না করলে তোমাদের বাঁচা মুশকিল, কারণ আমি এমন সময়ে তোমরারে পাইছি তোমরা নেতা হিসাবে যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে, কারণ আমি বেশি কথা যদি এখন দেওন্দির মালিক রে কই তেলে কইব যে বেটা এমপি হইছে না 2 মাস হইছে আমরার উপরে চালাইতেছে এরকম, আমি যদি কই কেরে তুমি টাকা দিতাই না তা আমার কথা হইলে যে তুমি যদি চালাইতে না পারো তো এই দোকান চাল রাখছো কেরে, তুমি অন্যজন দেও হ্যাঁ তুমি রাখবাই আবার টাকাও দিতাই না, এই কথা এইগুলা কই দিকেই তো আমার শত্রু বেশি, তুমি যদি না পারো স্টাফের বেতন দিতে না পারো এইগুলা না পারো তো তুমি আসো কেন লেখিয়া পরে যে তোমার মানছে যে এইরকম অভিশাপ এই দীর্ঘ নিঃশ্বাসের উপরে চলবাই কেমনে, এখন কষ্ট হইতেছে না
এখন আমি ভাবছিলাম যে তোমরা আমারে খাওয়াই ভাই এমপি হইলে পরে, এখন তো দেখতেছি তোমরারই খাওয়াই, আমার জান বাঁচতো না। হ্যাঁ আমারে মানছে কইছে কয় এমপি হইলে পরে ভাই আর কোনো চিন্তা নাই, খালি খাওয়াইবাই আর খাইবাই, কচি মুরগি খাইবাই। আর আমি কচি মুরগি তো খাইতাম দূরের কথা, পুরা মুরগি পাইতাম না। এখন কি তার চাল দেও। আমাদের কথা আসল কথা হলো আমরা তো খুব দুর্দশায় অবস্থায় আছি স্যার। বিগত 2018 সাল থেকে 22 সাল থেকে এই অবস্থা চলেছে। আপনি যে একটা করোনার সময় আমাদেরকে দান অনুদান দিয়ে গেছিলেন, চাল টাল অনেক কিছু সাহায্য করলেন, সবার এটাই একটা অনুতপ্ত, সবাই খুশি আছেন। গাছও দিয়ে গেছিলেন, এগুলা নিয়ে আপনাকে তো যা করার করেই দিয়েছেন, আপনাকে তো করে পাঠাই দিয়েছেন। এখন আমাদের বাগানটা এমনই একটা অবহেলিতভাবে পড়ে আছি, যার কারণে আমরা আসলে এরকম সুযোগও পাই নাই। আপনার মতো একজন এমপি সাহেবের সাথে আমরা যে এরকম ফ্রেন্ডলি হিসেবে যে আমরা আজকে কথা বলতে পারছি, সেটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আর এই কথাটাই হলো আমরা আজকে গর্বিত যে আমাদের চুনারুঘাটের যে আমাদের সাইদুল সুমন ভাই যে আজকে আমাদের কাছে এই যে দুঃখের সময় আসে পাশে দাঁড়াচ্ছেন। লম্বা কথা না, আসল কথা কিতা চাও ওইটা হোক। কথা হলো স্যার, আমি বলেছি হ্যাঁ শুরু করে দিছে যে কত মহান মানুষ এই না সে না, আরে আসল কথা কই, এখন পেটে ভাত নাই। যাই হোক, ধন্যবাদ স্যার। আর কথা হলো স্যার, আমাদের আসল কথা নাই, খালি চাইতে মারে। যাই হোক, আসল কথা স্যার হইলো যে আমাদের ওই যে মন্দিরে বরাদ্দটা দিয়ে গেছেন, হ্যাঁ। আর আমার বাগানে স্যার ড্রেনের রাস্তার খুব অবস্থা খারাপ। এই যে শোনো, আমি তো সবই করতে চাই, কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না, তখন তো আমার অন্যদিকে আর নজর থাকে না, খাওয়াটাই তো বড় হয়ে যায়। আরে আমার কথা হলো যে যখন আমার সংসার চলে না, আমার ছেলে বিয়া করে কোন সময় এই যে রাস্তাঘাট ঠিক করতাম, আগে তো খাওয়া দেওয়া লাগবো, খাওয়া না দিলে তো আমার প্লেট থেকে আমার ভাত লই লিবো। আর আরেকটা কথা স্যার, এখন বর্তমানে উপজেলা নির্বাচন, এটা না নির্বাচন নিয়ে কোনো মাত না। না, একটা কথা বলতেছি, যদি আপনি মনে করেন আপনার পছন্দ না না, আমার কোনো বলে যান, তাহলে আমরা অত্যন্ত খুশি হব। আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নাই, তবে একটাই ভালো লোক হইতো। জি, 2 নম্বর সোর্স আমার হইতো না। সোর্স আমার এই টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই, এরা আগে কইলো না কেন বরাদ্দ কই যায়। জি, আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো, আর এরপরে ভোট শেষ, তুমিও শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। হ্যাঁ, বঙ্গবন্ধু বাংলাদেশ। হ্যাঁ, এটা আর চলবে না। এই আমি দাদার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, দাদা যেভাবে বলে এভাবে যারা নেতৃবৃন্দ আছে তারা যেভাবে বলে করেন, আর আমার উপর ভরসা রাখেন। আমি যদি খাই আপনারা খাবেন, আপনারা না খাইয়া থাকতে গেলে আমি এটা সহ্য করবো না। দরকার এমপি গিরি সাইডে দিয়ে আমি যাইব গা, তাও তোমাদেরকে না খাইয়া থাকতে দিব। আমরা এখানে দুইটা লাইনের ভিতরে দিয়া দুইটা ড্রেন আছে, আর একবার চলাফেরা করতে পারে না। আচ্ছা, আমার যা যা লাগে ড্রেন মেন যা আছে, আমি তোমরা একবার কইছি না যে ভোট আমি চা বাগানের মানুষের কাছে একবারই চাইছি, আর বাকি জীবন যদি আমি কখনো নির্বাচন করি তা আমি ভোট চাইতাম না, তোমরা খুশি হইয়া আমার বাসায় না ভোট দিয়াইবা। সব করে দিব, কিন্তু এখন তো আমার মাথা নষ্ট, খাওয়ান কেমনে? তুমি এখন আপাতত তোমার যা যা লাগে তোমরা গেলানি চা বাগানের মানুষ আমারে যা করছো, বাকি জীবন তোমরা গোলামি করলেও আমার কম হয়। যে সম্মান আমারে তোমরা দিছো, এইটা আমি জীবনে এই ঋণ শোধ করতে পারবো না। খালি চেষ্টা করে যাইতেছি, ড্রেন রাস্তা ঘাট যা লাগে, টাকা পয়সা বরাদ্দ যা আছে সব তোমাদের জন্য নিয়ে আইতেছি, কিন্তু খাবারের জন্য যা লাগে এটা আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইব। আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দিয়া যাও, দিয়া বাকিটা লম্বা লম্বা বক্তব্য দিও পরে। জায়গা গো দিদি, ভালো আছো নি? কোন স্কুলে পড়ো? ওই লস্করপুর এখানে। ও ভালো তো রাইটটা যায় রে এরা রে। না, ওই যেটা আমরা বেগ দিলাম ওইটা করে।